আছে, এরা দুজন আছে, তোর বন্ধু আছে এখানে, যা। যে তিনটি প্রোগ্রাম সেট করা ছিল, প্রথম ছিল পোস্টার মেকিং, তারপরে ছিল ড্রয়িং কম্পিটিশন, আর শেষেরটি ছিল টিএলএম প্রদর্শন। তিনটি খুব সুন্দরভাবে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করেছে এবং যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল টিচার্সদেরকে, তারাও খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। আমি প্রথমে পোস্টার মেকিংয়ে যারা দায়িত্বে ছিলেন টিচাররা, কোন থিমের উপর পোস্টারগুলি করা হয়েছে এবং কেন তাদেরকে নির্বাচন করলেন পুরস্কারের জন্য, আমি একটু শুনতে চাইছি কল্যাণ স্যারের কাছে। স্যার। ধন্যবাদ। আমরা পোস্টার মেকিং এর ক্ষেত্রে যেটা ভেবেছিলাম যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে বিপর্যয় সেটা হচ্ছে পরিবেশ, এবং পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় সেটা যেমন আমাদের স্টুডেন্টদের আমরা বলেছিলাম, তেমনি কোনো সামাজিক বিষয় থাকলে সেটাও তারা পোস্টারে করতে পারে সেরকমও বলা ছিল। তাই আমাদের পোস্টার যে চারটে রয়েছে এই চারটেকেই মানে আমরা সমান গুরুত্ব দিচ্ছি। তার মধ্যে তিনটে পরিবেশ সংক্রান্ত আছে, একটি সামাজিক বিষয় সংক্রান্ত আছে। এই চারটেই আসলে আমাদের এই সমাজে মানবিক, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের মধ্যে যে সুস্থিতি আমরা চাইছি সেগুলো এই পোস্টারগুলোর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে বলে আমরা মনে করছি। বেশ, স্যারের কাছে আমরা শুনলাম যে পোস্টারের জন্য কোন বিষয়গুলি তোমাদেরকে বলা হয়েছিল বা তোমরা প্রিপারেশন নিয়ে এসেছিলে। সেই সঙ্গে আজকে ড্রয়িং কম্পিটিশন অনেকে নাম দিয়েছিলে এবং নানান রকমের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। আমরা জয়িতা ম্যামের কাছে জেনে নেবো যে কোন ধরনের ড্রয়িং ছেলেমেয়েরা করেছে বা কি নির্দেশাবলী তোমাদেরকে দেওয়া হয়েছিল। ম্যাম তোমাদের কাছে কিছু বলবেন। প্রধানত শীতের সকাল নিয়ে বলা হয়েছিল তোমাদের আঁকার জন্য, তো অনেকেই সিনারি এঁকেছো। যারা শীতের সকালটাকে প্রাধান্য দিচ্ছ তাদের ড্রয়িংগুলোর উপর নির্ভর করেই করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি টিএলএমে। রুমের ভেতরে ঢুকেই ডান দিকে প্রথমে কারা ছিল? তোমরা কি করেছো একটু সবার সামনে বলো, কি করেছো? কি করলে আর কি, যদিও সবার সামনে যে কথাগুলো ওখানে বলেছো সেটাই বলো, কি দেখিয়েছো। আমরা বল স্টিং মডেলটাকে তুলে ধরেছি। এটার মধ্যে কিভাবে সব পরমাণুগুলো যুক্ত হয়ে কিভাবে অণু গঠন করে তার জন্য যে 3D মডেল তৈরি করেছি, ওইটাই বল স্টিং মডেলের আকারে আমরা সেট করেছি। গিলোটিন কে আছে? গিলোটিন কারা করেছো? স্নেহা আর এ কোথায়? এখানে দাও। তাড়াতাড়ি এসো। বাড়ি কি চলে?
তাড়াতাড়ি। বর্ষা সাউ, কি আছো? জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সবগুলো কিন্তু টিএলএম। টিএলএম ব্যবহার করার উদ্দেশ্যই হলো যে সহজ সরলভাবে কিভাবে বইয়ের মধ্যে বা সিলেবাসের মধ্যে যে বিষয়গুলি আছে তা সুস্পষ্ট ধারণা যাতে দেওয়া যায়। আমরা হয়তো বিভিন্ন রকম পড়া থেকে অনেক রকম কথা বলি, কিন্তু একটা মডেল যদি তোমাদেরকে দেখায়, যেমন হিউম্যান আইয়ের একটা মডেল যদি দেখায়, তাহলে তোমাদের ধারণা হবে যে চোখটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে, তার ভেতরে কোন কোন স্তর আছে, কোন স্তরটা কতটা পর্যন্ত বিস্তৃত হয়ে আছে ইত্যাদি বিষয়গুলি কিন্তু খুঁটিনাটি তোমরা জানতে পারবে। আজকে যে টিএলএম গুলো তোমরা ইউজ করলে, এগুলো টিচাররা ইউজ করেন, কিন্তু তোমরা যে ইউজ করলে কিছুটা জ্ঞান তোমাদেরও হলো, আর যারা তোমাদের কাছে দেখলো শুনলো তাদেরও কিন্তু জ্ঞানের বৃদ্ধি হলো। চেষ্টা করবে ভবিষ্যতে যে ক্লাসে কোনো টিচাররা যখন পড়াবেন, আমি তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি, যখন কোনো টিচাররা ক্লাসে পড়াবেন যে স্যার এটি কোনো মডেল, কোনো ছবি, এই অন্য কোনো রকম কিছু কি আছে স্যার আমাদের স্কুলে? আমাদের স্কুলে কিন্তু অনেক টিএলএম আছে, অনেক। যদি না থাকে আনানো করাবো, কিন্তু দেখার দায়িত্ব, বোঝার দায়িত্ব কিন্তু তোমাদের। তোমরা যদি না খাটো, তোমাদের যদি চেষ্টাটা না থাকে, তাহলে আমাদের কিন্তু কিছু করার নেই। আমরা হয়তো 2 বার 3 বার 5 বার বলবো, বাকি চেষ্টা কিন্তু তোমাদের। আমি স্যারদেরকেও অনুরোধ করবো, ম্যামদেরকেও অনুরোধ করবো যে আপনারা ক্লাসরুমে যখন যাবেন তখন অবশ্যই টিএলএম ব্যবহার করবেন। আমরা আজকে সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে ড্রয়িং কম্পিটিশনের 5 জনকে আমরা সিলেক্ট করেছি, যাদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে। আর পোস্টার কম্পিটিশনে 4 জনকে সিলেক্ট করেছি, তাদেরকেও বিশেষভাবে আমরা পুরস্কৃত করব। কিন্তু যারা নাম দিয়েছিল ড্রয়িংয়ে বা পোস্টারে বা টিএলএমে, যারা নাম দিয়েছিলে, আমরা তাদেরকেও কিছু না কিছু পুরস্কৃত করব উৎসাহিত করার জন্য। আর তোমরা জোরে হাততালি দেবে সেই সময়, যাতে তারা আরো উৎসাহিত হয়। আমি কল্যাণ স্যারকে মাইক দিচ্ছি, স্যার পরপর করে এক এক করে তোমাদেরকে ডেকে নেবেন। স্যার বলো। আমরা গিলেটিন যন্ত্র সম্পর্কে একটা প্রজেক্ট করেছি, যেখানে ফরাসি বিপ্লবের আগে কিভাবে মর্মান্তিকভাবে লোকদেরকে হত্যা করা হতো ওই যন্ত্রের সাহায্যে, সেই সম্পর্কে আমরা কিছু ড্রয়িং করে বুঝিয়েছি। আর ডক্টর গিলেটিন এটা বানিয়েছিল, সেই জন্য এর নাম গিলেটিন যন্ত্র রাখা হয়েছে, এবং এর অপর নাম শিরচ্ছেদ যন্ত্র। বাহ। বর্ষা সৌরজগতের মধ্যে বাস করি, সেই সৌরজগতের মধ্যে সৌরজগতের মধ্যে 8টি কুলীন গ্রহ আছে, যেগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন। সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। ঠিক আছে। সরস্বতী আর অনন্যা, আমরা দেখিয়েছিলাম পৃথিবীতে কিভাবে দিন রাত্রি সংগঠিত হয়, তা গ্লোব মডেলের মাধ্যমে আমরা সবাইকে বুঝিয়েছিলাম এবং দেখিয়েছিলাম। আমি জিওগ্রাফিক্যাল জ্যামিতি নিয়ে যেভাবে বুঝিয়েছিলাম, জ্যামিতি অঙ্ক প্রকার প্রত্যেকে ব্যবহার করেছে, কিন্তু জিওগ্রাফিতে অর্থাৎ ভূগোলে যে জ্যামিতি ব্যবহার করা যায় সেটা নিয়ে আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। আর কোনটাতে ইউজ করা যায় ওটাকে? সেট স্কয়ার, যেগুলো ভূগোলে প্যারালাল আঁকতে ব্যবহার করা হয়, ফুল প্রোটেক্টর চাঁদা 360 ডিগ্রি কোণ আঁকতে ব্যবহার করা হয়, আর হাফ প্রোটেক্টর 180 ডিগ্রি কোণ আঁকতে ব্যবহার করা হয়। বেশ, ঠিক আছে, গুড। পায়েল, জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্টের কাজ এবং যন্ত্রগুলি কিভাবে ব্যবহার করতে হয় সেগুলি বুঝিয়েছিলাম। এগুলির মধ্যে ছিল রেনগজ, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার ইত্যাদি।
স্মৃতি আর অনন্যা। আমরা একটা হিউম্যান স্কেলিটন দেখিয়েছিলাম এবং তার বিভিন্ন অঙ্গগুলোকে বলেছিলাম যে এগুলোর নাম। 206টা হাড় আছে মানুষের। ফিমার হচ্ছে সব থেকে বড় হাড় মানুষের। মাথার ওই দাঁতগুলো কি? সুচার। গুড, জোরে বলো। মাথার ওই দাগগুলো যেগুলো ছিল ওগুলোকে সুচার বলে। ঠিক আছে, রাখবো তাদের হাতে তাদের শিল্পকর্মটি তুলে দেবো। তোমরা পুরস্কার নেওয়ার পর তোমাদের ছবিটা নিয়ে দাঁড়াবে, আমরা সেটা ছবি হিসেবে রেখে দেবো। প্রথমে পোস্টার মেকিং এর ক্ষেত্রে আমরা কিন্তু সবাইকেই কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড করছি না, আমরা সব গুরুত্ব সবাইকে সমান দিচ্ছি। প্রথমে ডাকছি শর্মিলি দাঁকে। পোস্টার